আসলে বড় হাঁড়িতে গরু মাংস রান্না করার মজাই আলাদা। রান্না করতেও যেমন ভালো লাগে, আর সে রান্না করার মাংসটাও খেতে কিন্তু অসাধারণ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আসলে বড় ভিডিও তো খুব একটা দেওয়া হচ্ছে না, ইদানিং এত বিজি আছি আর আমাদের উপর দিয়ে এত কিছু যাচ্ছে, মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, যেভাবেই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আসলে এই ভিডিওটা ছিল ঈদের দিন আমার গরু মাংস নিয়ে আসার পরে ভিডিওটা ছিল। আর সবসময় গরু মাংস যখনই আমার ঈদের দিন আমার বাসায় মাংস আসে, তখন আমি প্রায় 10 কেজি 12 কেজি এরকম একসাথে আমি রান্না করার চেষ্টা করি, কারণ ওই মাংসটা মানে টেস্টই আলাদা থাকে। ফ্রিজে রাখার পরে মাংস কিন্তু ওই রকম প্রথম দিনের মতো টেস্ট কিন্তু আসলে পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে এখানে দারচিনি, এলাচ, তারপরে গুঁড়া মরিচ। যেহেতু আসলে অনেক পরিমাণে ছিল, আমার পরিমাণটা আসলে আমি বুঝতে পারতেছিলাম না, মাকে জিজ্ঞেস করতেছিলাম। আর বড় হাঁড়িতে আমি সবসময় গরু মাংস আগে যখন রান্না করিনি তখনও আমিই রান্না করতাম। গরু মাংস মাখানোর মানে এটা আমিই সবসময় করতাম বাসায় আগে থেকেই। তা যাই হোক, এই তো আমি সব কিছু দিয়ে এখন আমি গরু মাংসটা মাখাবো। আর আসলে আমরা এই ঈদের দিন তো আমি কুষ্টিয়া চলে যাই, ওখানে প্রায় 6 দিন প্রায় থাকা হয়। এই জন্য আসলে ওইভাবে এই ভিডিওটা আসলে ওইভাবে আমাকে এডিটিং করতে পারিনি। তা ভাবলাম যে আজকে দিয়ে দিই। আর বড় ভিডিও মানে আজকে প্রায় অনেক দিন যাবতে আমি বড় ভিডিও একদমই দিচ্ছি না, কারণ ওইভাবে সময় হচ্ছে না। আর আপনি প্রায় দেখবেন আপনারা যে আসলে ভয়েস ছাড়াই আমি ভিডিও দিচ্ছি, কারণ ওইভাবে ভয়েস দেওয়ারও আমার সময় হচ্ছিল না। সব কিছু মিলে আসলে আমার খালু মারা গেছে, এটাও জানেন, ওখানেও গিয়েছিলাম। তারপরে এসে রাহাত অসুস্থ ছিল, রাহাতকে বাসায় রেখে গিয়েছিলাম। সব কিছু মিলে আসলে খুব একটা এলোমেলোর মধ্যেই ছিলাম। তারপরে আসলে যেহেতু ফেসবুকে কাজ করছি, ভিডিও দিতে হবে। অনেকেই বলে আসলে দেওয়ার দরকার কি দরকার। আসলে ভিডিও না দিলে আসলে ভালো লাগে না, এই আর কি। আসলে ডলার ইনকাম ওটা তো পরের কথা, যে হিসাবে ডলার ইনকাম হচ্ছে বা যা আসতেছে এটা আসলে কিছুই না। তারপরও আসলে ভিডিওটা দেওয়াটা একটা শখ হয়ে গেছে, যার কারণে আসলে দেওয়া, না দিলে ভালো লাগে না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি গরু মাংস অলরেডি আমার মাখানো শেষ। আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। আর দেখবেন যে কোরবানির মাংস কিন্তু হতে খুব একটা সময় লাগে না। দেখতে পাচ্ছেন আমার গরু মাংসটা প্রায় আধা ঘন্টা পরেই আমি ভিডিওটার ক্লিপ আবার নিলাম। এ পর্যন্ত কিন্তু অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা। আর এই মাংসটা আসলে যেভাবেই রান্না করেন না কেন, কোরবানির মাংস তো কোরবানির মাংসই, এটার আল্লাহর একটা বরকত আছে এটার মধ্যে। আর মানে যেভাবেই রান্না করেন না কেন খেতে এটা টেস্ট হবেই। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই চমৎকার একটা কালার চলে এসেছে গরু মাংসের মধ্যে। তা আসলে ভিডিওটা অনেক দিতে দেরি হয়ে গেল, তারপরও ভাবলাম যে এখন দিয়ে দিই, যেহেতু বড় ভিডিও কোনোটাই রেডি করা নাই, বড় ভিডিওভাবে রেডি করতেও পারছি না। তা সবাই আসলে সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য সবার পাশে থাকবেন। আসলে আমাদের এই ক্ষণিকের জীবনে আসলে আমরা চাই না কেউ কারো শত্রু হই, সবাই সবাইকে ভালোবাসবেন। আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।